সন্দেশখালীর স্টিং অপারেশন এবং রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনা সাদাচুকে সঠিক বিশ্লেষণ করা সম্ভব নয়, সেটা কোনো অবস্থায় সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে অপরকে নানাভাবে দোষারোপ করছেন, সেটাও সাদাচুকে একপক্ষ অবলম্বন করে সঠিক বিচার করা সম্ভব নয়। তাই এটা সঠিক বিচারই সম্ভব বলে মনে করি না। কিন্তু যদি বিজেপি এবং তৃণমূল দলের সঠিক বিশ্লেষণে যায়, তাহলে দেখা যাবে যে বিজেপি ভারতের অন্যান্য রাজ্যে রয়েছে, যেমন হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, সেখানে বিজেপি হয় শাসক হিসাবে রয়েছে, না হয় বিরোধী হিসাবে রয়েছে। কিন্তু এইসব উল্লেখিত রাজ্যগুলিতে বিজেপির যদি বিরোধী অবস্থান বা শাসক অবস্থান দেখেন, তাহলে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে, রাজনৈতিক ডামাডোল হচ্ছে, সেটা কিন্তু বিজেপি দলের তরফ থেকে সেভাবে সেই সব রাজ্যে দেখা যাবে না, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। কারণ তৃণমূল শাসক হিসেবে যে রাজনৈতিক ডামাডোল সৃষ্টি করছে, সেটার সঙ্গে তাল মিলাতে গিয়ে বিজেপিকে কড়া টক্কর দিতে হচ্ছে, আর সেই কড়া টক্কর দিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়ছে এই বিজেপি। অন্যান্য প্রদেশে যেখানে বিজেপি বা অন্যান্য শাসক দলের মধ্যে কোনো ধরনের বিতর্ক খুব একটা নেই, সেখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে সরাসরি বিতর্কে একটা দলই অন্যান্য প্রদেশে অন্যরকম চেহারায়, আবার পশ্চিমবঙ্গে আরেক চেহারায়। অথচ পশ্চিমবঙ্গে শুধু শুভেন্দু অধিকারী বিজেপি দলটাকে পরিচালনা করছেন না, শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মতো প্রথম সারির নেতা। তাই যে একা শুভেন্দু দলটাকে বিজেপিকে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন, সেটা বলাই যায় না বা বলা সম্ভব নয়। কিন্তু তবুও বিতর্ক হচ্ছে বিজেপিকে নিয়ে বিরোধী হিসাবে। এটার মূল কারণ হলো, যদি আমি ধরে নেই তৃণমূল, কেননা তৃণমূলের অর্ধেক মন্ত্রিসভা প্রায় জেলে রয়েছে, এবং এছাড়া অনেক মন্ত্রী সহ অনেক নেতা দুর্নীতি কাণ্ডে জেলে, আর সেসব নেতা তৃণমূলের দলের হয়ে দুর্নীতিতে জড়িত, সেটা প্রমাণিত। কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এমনকি অনেক গরু পাচার কাণ্ডেও সরাসরি দেখা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই কিছুটা দায় তৃণমূলের ঘাড়ে যাচ্ছে, কেননা বিজেপি দুর্নীতিতে জিরো টলারেন্স নিয়েছে, সেটা ঝাড়খণ্ড, দিল্লি, বিহার, মহারাষ্ট্র বা কর্ণাটকের ক্ষেত্রে বলুন না কেন, সেখানে কিন্তু বিজেপির দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়েছে, এবং ইডি সিবিআই লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং সেই তল্লাশি ইডি সিবিআই দ্বারা চলছে পশ্চিমবঙ্গ। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম হয়ে গেছে ভোটের সময়। সন্দেশখালী ঘটেছিল মার্চ ফেব্রুয়ারিতে, কিন্তু স্টিং অপারেশন ভোটের মধ্যে শুরু করে দিয়ে সেটার হাওয়াটাকে আরও গরম করে দেওয়া হয়েছে। এখন কে স্টিং অপারেশন করেছে বা কোনো সাংবাদিক করেছে কিনা, যদিও বলা হচ্ছে যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই স্টিং অপারেশনটাকে দেখানো হয়েছে এবং ভাইরাল হয়েছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায়, যদি বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়ায় কিন্তু একটাতেও সেই স্টিং অপারেশনের খবর ভাইরাল করা হয়নি বলেই জানা যাচ্ছে। তাই এইসব বিবেচনা করে প্রিয় ভিউয়ার্স, বিশ্লেষণ করুন যে কোন দল কোন অবস্থানে রয়েছে। এখানে অবশ্যই গুরুত্ব দেওয়া যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের তৃণমূলের দুই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জিকে, কারণ তাদের ট্র্যাক রেকর্ডই বলে দেবে
যে কে কতটুকু সেই সব রাজনৈতিক সরগরমে ভূমিকা পালন করছেন সেটা অবশ্যই একটা কারণ শুভেন্দু অধিকারী যেভাবে রাজনৈতিক লড়াই করে বর্তমান জায়গায় পৌঁছেছেন, তেমনি মমতা ব্যানার্জিও রাজনৈতিক লড়াই করেই এই জায়গায় পৌঁছেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয় তাহলে তার বিরুদ্ধে আঙুল উঠে যে এর আগে নারদা স্টিং অপারেশনের মাধ্যমেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এন্ট্রি হয়েছিল, সেই স্টিং অপারেশন কিন্তু এবারও সরগরম ফেলে দিয়ে যাচ্ছে। তাই স্টিং অপারেশনে যেভাবে একটা অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, সেটাই কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়েছে ভোটারদের মধ্যে। এখন সেই স্টিং অপারেশন বলুন আর রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সেটা ভোটে কতটুকু প্রভাব ফেলবে একমাত্র 4 জুন বলাই যায়। কিন্তু এই দুইটি ইস্যু যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় হাওয়া তুলবে আগামী আরও 4 পর্যায়ের নির্বাচনে, সেটা বলাই যায়। এখন দেখার যাক যে এটা তৃণমূল না বিজেপির দিকে এই রাজনৈতিক সরগরম ভোট টানে এবং বিজেপি না তৃণমূলকে ফায়দা দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবে।